এই এক মাস যাবৎ যারা এই পুরুষোত্তম ব্রত অনেকে পালন করেছেন, এই পুরুষোত্তম ব্রত পালন যারা করেছেন তারা একমাত্র ভগবানের প্রিয়জন। ভগবানের প্রিয়জন ছাড়া কেউ ভগবানের এই ব্রতকে পালন করেন না। শাস্ত্রে যে সমস্ত ভক্তির অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে এই পুরুষোত্তম ব্রত এক বিশেষ এক ভক্তির অঙ্গ। 64 প্রকার ভক্তাঙ্গের মধ্যে যেমন পূজা ব্রতের কথা আছে, সেই রকম ভাবে এই পুরুষোত্তম ব্রতের কথাও আছে। অর্থাৎ পূজা ব্রত মানে পূজ্যেশ্বরী শ্রীমতী রাধারানী অর্থাৎ রাধা দামোদর যে ব্রত তাকে বলা হয় পূজা ব্রত। তো আমরা যারা এই ভক্তি লাভ করতে চাই বা যারা এই সংসারে ভগবানকে ভালোবাসেন, এখন প্রশ্ন, ভগবানকে ভালোবাসে না এমন কেউ আছে? এরকম অনেক মানুষ আছে ভগবানকে ভালোবাসে, আবার অনেক মানুষ আছে যারা ভগবানকে ভালোবাসেন বা এই ব্রত আদিকে তারা পালন। তো যারা এই ব্রতকে পালন করেন অর্থাৎ একাদশী হোক, পুরুষোত্তম ব্রত হোক, কার্তিক ব্রত হোক বা ভগবানের যে সমস্ত জন্মাষ্টমী আদি, রামনবমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, এই সমস্ত যে ভগবানের যে ব্রত আছে সেই ব্রতকে যারা পালন করেন তারা ভগবানের নিজজন। এই সংসারে যারা হয়তো প্রভুকে ভালোবাসেন কিন্তু তারা এই সমস্ত বলে ব্রত আদি কেন করতে লাগলো, না খেয়ে থেকে এমন কি লাভ হবে, তারা এটা বলে থাকে। সাধারণত একটা কথা যদি আমরা বলি যে না খেয়ে কি লাভ হয়, শরীরকে কষ্ট দিয়ে কখনো কোনো ধর্ম হয়? একদিন যদি কেউ ব্রত করেন এর দ্বারা শরীরের কষ্ট হয় না, বরঞ্চ শরীরে পরমায়ু বৃদ্ধি প্রাপ্ত। অনেকে হয়তো এটা জানেন যে ব্রত করলে পরমায়ু বৃদ্ধি প্রাপ্ত হয়। অর্থাৎ যে লিভার আপনার প্রতিদিন এই মধ্যে আহার দিতে দিতে এমন কিছু করে ফেলেছেন যে লিভার কমজোরি হয়ে গেছে। তো এই কমজোরি লিভারকে যদি কেউ সতেজ করতে চায় তাকে মাঝে মধ্যে উপবাস দিতে হবে, তাহলে ওই লিভার সতেজ প্রাপ্ত হয়, তাতে পরমায়ু বৃদ্ধি প্রাপ্ত হয়। অর্থাৎ পয়সাগুলো আর ডাক্তারের কাছে দিতে হয় না উপবাসের। অনেকে মনে করে এটা দ্বারা কষ্ট হয় বা আত্মা কষ্ট পায়, শরীরকে কষ্ট দেয় না, শরীরকে আরো বিশ্রাম দেওয়া হয়। প্রতিদিন যদি আপনি পরিশ্রম করতে পারেন, একটা মানুষ প্রতিদিন পরিশ্রম করতে পারে না বা 24 ঘন্টা কেউ ননস্টপ পরিশ্রম করে না, তাকে রেস্ট দিতে হয়। তাহলে আপনার এই শরীরের সমস্ত ইন্দ্রিয় যদি রেস্ট, চোখ কি সারাদিন দিয়ে চেয়ে থাকবে? ওকে 2-4 ঘন্টা হলেও ঘুমাতে দিতে হবে। শরীর সারাদিন কাজ করবে না, ওকে রাত্রেবেলা বিশ্রাম দিতে হবে। তাহলে এই শরীরের সমস্ত ইন্দ্রিয়গুলো তারা বিশ্রাম চায়, তাহলে এই লিভারও তারাও একদিন করে তারা বিশ্রাম চায়, 15 দিনে একদিন। এটা হচ্ছে আমাদের একাদশী ব্রত। এই পুরুষোত্তম ব্রতেতে যে সমস্ত জিনিস আমাদের খেতে নি বা আমরা নিয়ম সেবা কার্তিক ব্রততে বা চাতুর্মাস ব্রতেতে আমাদের অনেক কিছু খাওয়া নিষেধ আছে। কারণ শুধু একটাই, যে আমাদের মুনি ঋষিগণ আমাদের যে সমস্ত আহারগুলোকে আমাদের ওই সময়ে বন্ধ রেখেছেন, মনে করতে হবে এই সমস্ত আহার বন্ধ রাখার একটাই মাত্র কারণ যে এই সমস্ত আহার যদি আমরা ওই সময় করি তাহলে এটার দ্বারা আমাদের শরীরে রোগ বৃদ্ধি প্রাপ্ত হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিনের দুধ, এটা আমাদেরকে রোগ বৃদ্ধি করে, এই জন্য এগুলোকে ওই সময় নিষিদ্ধ করে দিয়েছে। তো এই জন্য যারা ভক্তি লাভ করতে চান, বিশেষ করে যারা এই
অধিক মাসকে পালন করেছেন। এই সমাজের লোক যারা এই অধিক মাসকে তারা কি বলেন, মল মাস বলে। বলে এই মল মাস, এই মাসে সব থেকে খারাপ মাস, এটা থেকে এই মাসে কোনো শুভ কাজ করা যায় না, এই জন্য তারা অনেকে করেন। কিন্তু এটাকে মল মাস নয়, এটা হচ্ছে অধিক মাস, বা একে পুরুষোত্তম মাস বলে আমরা জানি। পুরুষোত্তম ব্রত, যেমন প্রত্যেক বছর আমাদের কাছে দামোদর ব্রত আছে, সেই জন্য প্রত্যেক 30 মাস পর পর, অর্থাৎ 2.5 বছর পর পর আমাদের কাছে এক পুরুষোত্তম মাস এসে উপস্থিত হন। এই মাস হচ্ছে মহাপুণ্যদায়ী বা সুকৃতিদায়ী, ভক্তিদায়ী এক মাস। যারা এই পুরুষোত্তম ব্রতকে পালন করেন তাদের মধ্যে পুরুষোত্তমের ভক্তি লাভ হয়। এখানে যে 64 প্রকার যে ভক্তাঙ্গের কথা আছে, এই 64 প্রকার ভক্তাঙ্গের মধ্যে এই উজ্জাব্রত বা নিয়ম সেবা এক প্রকার ব্রত। যারা ভক্তি যাজন করতে চান তাদের এই ভক্তি লাভের জন্য তাদেরকে কি করতে হবে? শ্রীমদ্ ভাগবতে শৌনকাদি ঋষিগণ সেখানে প্রশ্ন করেছিল যে এই সংসারের এই মৃত্যু মরণশীল মানবগণের জন্য কোনটা সব থেকে শ্রেষ্ঠ কর্ম আছে। এই সংসারে যারা মরণশীল, বোঝা গেল মানে মৃত্যু যাদের সামনে, তাদের কি করা কর্তব্য। আপনাদের যদি মৃত্যু সামনে থাকে তাহলে আপনারা ওই কাজ করুন। যদি মনে করেন যে না আমরা সব অমর হয়ে এসেছি, হ্যাঁ, কোগড়া ঝাড়ে একদম আমরা ঘুটি গেড়ে বসে থাকবো আর কোথাও যাবো না, তাহলে তাদের চিন্তাধারা একরকম। যদি আপনাদের মনে করেন যে আমাদের মরতেই হবে, সামনে আমার মৃত্যু, আজ না হোক 10 বছর পরে হোক, 15 বছর 20 বছর পরে, অমর আমরা কেউ নেই। আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্তে না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ গোবিন্দ চরণ। এ জীবনের ঠিক নাই, এ জীবনের কোনো ঠিক নাই। আজ হোক আর 100 বর্ষ পরে হয়েও মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। তাহলে আমরা করবো কি? এই মৃত্যুকে সুধারের জন্য আমাদের কি করা দরকার? মর্তানাং কিমুতাচিত, এই মর্তশীল মরণশীল মানবগণের পক্ষে কোন কর্তব্য, কোনটা? আপনার জমিদারি, যৌবন, ধন সম্পত্তি, প্রভুত্বা, মালিকানা, এই আপনার চিরদিন কারোর সঙ্গে থাকে না, আর থাকবেও না। শাস্ত্রে বলছেন যারা যৌবনের বড়াই করেন, যৌবনং ধন সম্পত্তি, যারা ধন সম্পত্তির বড়াই করেন, যৌবনও আপনার সঙ্গে সারা জীবন থাকবে না, আর ধন সম্পত্তি আপনার সারা জীবন থাকবে। প্রভুত্তা, আমি এখানের মধ্যে শ্রেষ্ঠ, আপনার এই প্রভুত্তাও এখানে থাকবে না চিরজীবন। কত নেতা মন্ত্রী কত এসছে আর সব চলে গেছে, তাহলে প্রভুত্ব আপনার থাকে না। অবিবেকিতা, মনুষ্য জীবনে যদি কারোর অবিবেকিতা কেউ যদি হয়ে যায়, তার জীবনে অনর্থ এসে উপস্থিত হয়ে যায়। এই জন্য বলছেন যে এই সংসারে একমাত্র যদি কোনো মানুষ তারা যদি শ্রেষ্ঠ কোনো বস্তুকে চায়, সেই শ্রেষ্ঠ বস্তু কি, তাহলে সেটাই একমাত্র বলছে সাধু সঙ্গ সর্বমেব সুলভম। যেটা মানুষ করতে চায় না ওটাতেই সব থেকে তার লাভ বেশি, এটা সে জানে না। আপনি যেটা করতে চাচ্ছেন ওটাতে আপনার কোনো লাভ নাই বেশি, বা যদিও লাভ হয় তাৎক্ষণিক লাভ, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ লাভ কি? প্রশ্ন করেছেন কি? শৌনকাদি ঋষিগণ। কার কাছে প্রশ্ন করেছেন? সুত গোস্বামীর কাছে। আর সুত গোস্বামী উত্তর দিচ্ছেন কি বলে, তুলায়াম লবেনা পিন সর্গণ পুনর্ভবম ভাগবত সঙ্গী সঙ্গস্য মর্তানাং কিমুতাশিষ। মর্তানাং কিমুতাশিষ, এই মরণশীল মানবগণের পক্ষে সব থেকে শ্রেষ্ঠ কোনটা, এটাই এখানে একমাত্র ভগবত সঙ্গী। তুলায়াম লবেনাপি ন স্বর্গ ন পুনর্ভব। এখানে স্বর্গ মোক্ষের কোন রকম কিছু তুলনা হয় না। যেখানে কেউ মনে করেছেন অনেক পুণ্যের ফলে স্বর্গে যাবেন, এই স্বর্গের দ্বারাও সেই বস্তুকে লাভ করা যায় না, মোক্ষের দ্বারাও সেই বস্তুকে পাওয়া যায় না। তাহলে জীবের কার দ্বারা বলে, ভগবত সঙ্গী সঙ্গস্য।
যে সংসারে যদি অল্প সময়ের জন্য যদি কারোর ভগবত সান্নিধ্য লাভ করি, এর থেকে আর শ্রেষ্ঠ অন্য কোনো কিছু তুলায় লবমাত্র। অল্প সময়ের সাধু সঙ্গের দ্বারা কি লাভ হয়? বলে অল্প সময়ের সাধু সঙ্গের দ্বারা মানুষের সমস্ত ভাগ্য বদলে। ভগবত ভক্তের সঙ্গ যদি কোনোদিন হয় তাহলে তার সমস্ত ভাগ্যটাই বদলে যায়। কিরকম ভাগ্য বদলিত দেখুন, এই প্রসঙ্গটা আমি অনেক জায়গাতে আলোচনা করি। কিরকম ভগবত ভক্তের সঙ্গের ফলে কি লাভ হয়। এক সময় এক জায়গাতে তার বাবা ঠাকুরদার একটা প্রত্যেকের একটা ব্যবসা থাকে। প্রত্যেকের বাবা ঠাকুরদার একটা ব্যবসা থাকে। যার যেমন ব্যবসা থাকে, কার চালের ব্যবসা হোক, কারোর লোহার ব্যবসা হোক, যার হার্ডওয়্যারের দোকান, বিভিন্ন লোকের একটা ব্যবসা থাকে। তো একজনের একটা তাদের একটা ব্যবসা ছিল, তারা বাবা ঠাকুরদার ব্যবসা। কি ব্যবসা তাদের? বলে চুরি করা ব্যবসা। চুরি করা মানে তাদের কাজই হচ্ছে চুরি করা। তার বাবার ঠাকুরদা ছিল, তার চুরি করা, সে তার ছেলেকে শিখিয়েছে, তার ছেলেকে শিখিয়েছে, আবার পরম্পরাতে ওই সব ওই চুরি করাই ব্যবসা, ওটাই সে শিখেছে। এখন চুরি করার ব্যবসা যখন হবে তখন তাদের একটা নিয়ম আছে। কি নিয়ম? বলছে কোথায় যাওয়া যাবে আর কোথায় যাওয়া যাবে না প্রত্যেক পরম্পরা বলে এসছে। বলে বাবা, আমাদের চুরি করা ব্যবসা, তো এই ব্যবসাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে আমাদের কিছু জায়গা আছে, সেই জায়গাতে আমাদেরকে যাওয়া যাবে না। বলে তাহলে কোথায় যাওয়া যাবে না? বলে আমাদের পরম্পরাতে নিয়ম আছে, সাধুর কাছে যাওয়া যাবে। সাধুর কাছে যদি যাও তাহলে তোমার আর ব্যবসাকে তুমি টেকাতে পারবে না। কেন? সাধু হলো চুরি করা মহাপাপ। তুমি এটা কেন করছো? লোকের কত কষ্ট করে লোক পয়সা ইনকাম করছে, আর তুমি সব চুরি করে তার একদিনে ফাঁকা করে দিলে। হ্যাঁ, সোনা দানা গহনা গাঠি সব ফাঁকা করে দিলে। তো এই বাবা ঠাকুরদার যে ব্যবসাকে যদি তুমি টিকিয়ে রাখতে চাও তাহলে খবরদার সাধুর কাছে যাবে না। সাধুদের থেকে শত হাত দূরে থাকবে। যদি কোনোদিন দূর থেকে সাধু যাচ্ছে ওদিকে তাকাবেই না। এখন বাপ ঠাকুরদার ব্যবসাকে টিকিয়ে রাখতে হবে, তখন ঠিক আছে বাবা, তাই হয়। তো ওরা সাধুদেরকে দেখলে ওই দিকে তাকাতেন না। কেন? যখনই মনে হতো যে আমাদের পরম্পরা সূত্র হচ্ছে ওটাই, যে চুরি করা ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে সাধু সঙ্গ করা যাবে না। কারণ সাধু সঙ্গ যদি একবার তোমার ভুলে হয়ে যায় তখন সাধুরা বলবে লোকের যে তুমি চুরি করেছো এর জন্য তোমাকে কষ্ট পেতে হবে, তোমাকে নরকে যেতে হবে, আর বারবার এই নরক